Welcome students. Welcome to my channel Easy to English. আজ তোমাদের জন্য আরও একটি টিউটোরিয়াল ভিডিও। আমরা আজকের এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব কি করে আমরা প্রাথমিক স্তর থেকে অ্যাডভান্স স্তর পর্যন্ত ইংরেজি শিখব সেই বিষয়। আজকে টিউটোরিয়াল পার্টে অতটা তো লেন্দি হবে না। আজকে থাকবে কিছু প্রাথমিক স্তরের ইংরেজি বিষয়ে আলোচনা। আমাদের ইংরেজি বলতে বা লিখতে যে সমস্ত অক্ষর, বর্ণমালা, লেটার, সেন্টেন্স এইগুলো আমরা বারবার বলি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। বিগিনার্সদের জন্য আজকে টিউটোরিয়াল ভিডিওটি একেবারেই বিগিনার্সদের জন্য, একেবারেই প্রাথমিক স্তর থেকে আমি বারবার বলছি, কারণ এটাতে ইংরেজি শিক্ষার শুরুর দিকে যে যে জিনিসগুলো জানবার প্রয়োজন সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপরে আমরা একটু করে অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখব। তো চলো আর দেরি না করে আমি টিউটোরিয়াল ভিডিওটা শুরু করি। আমরা বাঙালিরা বাংলা ভাষায় কথা বলি, বিভিন্ন দেশের মানুষ তাদের নিজ নিজ মাতৃভাষায় কথা বলে। আমরা এই যে কথা বলি, সেন্টেন্স হচ্ছে কতকগুলো ওয়ার্ড নিয়ে, ওয়ার্ডে আছে কতকগুলো লেটার। এবার প্রশ্ন হলো এই লেটারটা কি? লেটারটা সম্বন্ধে আমাদের আগে থেকে জানতে হবে। যেটাকে আমরা ইংলিশে বলি লেটার, বাংলায় সেটা হলো অক্ষর। অক্ষর বা লেটার কি আমি তোমাদের বুঝবার স্বার্থে বোর্ডে লিখে দিয়েছি। দেখো, আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দ উচ্চারণ করি তাদের মূলে আছে কিছু ধ্বনি, আওয়াজ। মনের ভাব প্রকাশ করার জন্য প্রত্যেকটা মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দ উচ্চারণ করি তার মূলে আছে কিছু ধ্বনি। আর এই ধ্বনিকে লেখার জন্য আমরা এক একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করি। এই ধ্বনিকে লেখার জন্য এক একটি সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করি। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ বা অক্ষর বা ইংরেজিতে লেটার। ক্লিয়ার? ধ্বনির খুব শর্টে বললে কি দাঁড়াবে, ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ বা অক্ষর বা লেটার। বিভিন্ন ভাষায় বিভিন্ন বর্ণ আছে, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন প্রজাতির মানুষ তাদের আওয়াজ বা ধ্বনিকে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করে। সেইটাই তাদের দেশের বর্ণ বা তাদের সেই ভাষার অক্ষর, বর্ণ বা লেটার। সেই রকম বাঙালি আমরা বাংলা ভাষায় যখন কথা বলি আমাদের ধ্বনি প্রকাশ করে যে সাংকেতিক চিহ্নর মাধ্যমে, যেটাকে আমরা বর্ণ বলছি, বাংলা ভাষায় বর্ণ সংখ্যা আছে 52টি। সেই আমরা ছোটোবেলায় শিখেছি অ, আ, ক, খ। ঠিক সেই একই রকম ইংরেজি ভাষাতেও বর্ণ সংখ্যা 26টি, এ থেকে জেড পর্যন্ত। বোঝা গেল? এইবারে আমরা আসি অ্যালফাবেট বা বর্ণমালা। যেমন বাংলা ভাষায় যে 52টি বর্ণ আছে তাদের সমষ্টিকে আমরা বলি বর্ণমালা একত্রে। ঠিক একই রকম ইংলিশে 26টি বর্ণমালা লেটারের সমষ্টিকে বলা হয় ইংলিশ অ্যালফাবেট। বাংলায় বর্ণমালা, ইংলিশে বর্ণমালা, ইংরেজি হলো অ্যালফাবেট। বোঝা গেছে? চলো পরের বিষয়ে আলোচনা করি। ইংরেজি অ্যালফাবেটের 26টি লেটারের মধ্যে আবার দুটি বিভাগ। 26টি লেটারের মধ্যে 5টিকে বলা হয় ভাওয়েল, VOWEL বা বাংলায় স্বরবর্ণ। সেই 5টি কি কি? A, E, I, O, U। আর 21টি অবশিষ্ট 21টি বর্ণ হলো কনসোন্যান্ট ব্যঞ্জন বর্ণ। সেই কি কি? B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q,
QR STVWXYZ। পরিষ্কার? 21, 5, মোট 26টি লেটার। এইবার আসি একটা মজার কথায়। ওই 21টি ব্যঞ্জন বর্ণের মধ্যে দুটি এমন লেটার আছে তাদেরকে বলা হয় সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ। কারণ তারা কখনো ব্যঞ্জন বর্ণ হিসাবে ব্যবহার হয়, আবার কখনো স্বরবর্ণ হিসাবেও ব্যবহার হয়। যেমন কখন হয়, কখন কনসনেন্ট আর কখন ভাওয়েল, কখন স্বরবর্ণ কখন ব্যঞ্জন বর্ণ। যখন শব্দের প্রথমে বসে কোনো ওয়ার্ডের যখন প্রথমে বসে তখন হয় কনসনেন্ট। যেমন ইয়েলো, ওয়াটার দিকে তাকিয়ে দেখো, ইয়েলো হচ্ছে ওয়াইটা, ইয়েলো শব্দটার দিকে তাকিয়ে দেখো, ইয়েলো YELLO ইয়েলোর প্রথমে কি বসেছে ওয়াই, আর বয়ের ওয়াইটা কোথায় বসেছে বাক্যের শেষে। অর্থাৎ এই ডব্লু আর ওয়াই এই দুটি লেটারকে বলা হয় সেমি ভাওয়েল, অর্ধ স্বরবর্ণ। শব্দের শুরুতে বসলে কনসনেন্ট, শব্দের মাঝে বা শেষে বসলে ভাওয়েল। এই রকমভাবেই এই লেটারটি ইংলিশ অ্যালফাবেটটি বিভাজিত হয়েছে। এইবারে আমি তোমাদেরকে যে জিনিসটা শেখাবো সেটা হলো ইংলিশ অ্যালফাবেটে যে 26টি লেটার আছে এর দুটি রূপে ব্যবহৃত হয়, বিশেষ করে রিটেন ইংলিশে। কি কি না, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বড় হাতের হরফ বা অক্ষর, ছোট হাতের হরফ বা অক্ষর। ক্যাপিটাল লেটার বড় হাতের, সেগুলো কি রকম না ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। আর স্মল ABCDEFGHIJKL। কেটা এরকম হলে একটু কনফিউশন হিসাবে, কে এরকম হয়, কে এরগুলো তেমন বিশাল কিছু ডিফারেন্স নেই। KLMNOPQRSTUVWXYZ। যেটা আমি ভালো করে লিখে বুঝিয়ে দিচ্ছি, জেড। ঠিক আছে, বুঝতে পেরেছো? একেবারে প্রারম্ভিক যে ইংলিশ গ্রামার সেই লেসনটা দেওয়া হলো। এরপরে আমরা চলে যাব এই লেটারগুলো দিয়ে কি করে ওয়ার্ড হয়। ওয়ার্ড কাকে বলে পরের লেসনে আমি তোমাদেরকে জানাবো কি করে ওয়ার্ড হয়, একটা ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ডের গঠন কি করে হয়, ওয়ার্ডের ডেফিনেশন, তার সঙ্গে থাকবে সেন্টেন্সের ডেফিনেশন, সেন্টেন্সের স্ট্রাকচার এবং ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স কয় রকম। পরপর আমি এই টিউটোরিয়াল ভিডিওতে তোমাদেরকে জানাতে থাকবো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর কিছু জানানোর থাকলে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো থেকো।